বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানি মিয়াজাকি, মানে সারা পৃথিবীর ভেতর সব থেকে মূল্যবান এই আম। মূল্যবান এই আম দেশের মাটিতেই চাষ করা হচ্ছে পাবনায়। একই সাথে আমেরিকান রেড পালমার, অস্টিন ম্যাঙ্গো, ইন্ডিয়ার আম্বিকা, ব্রুনাইয়ের ব্রুনাইঙ্কি, তাইওয়ানের তাইওয়ান রেড সহ বিভিন্ন বিদেশি জাতের আম চাষ হচ্ছে। সেই চিত্র দেখব, শুনবো চাষের গল্প। আমাদের সাথে আমাদের সহকর্মী যোগ হচ্ছেন কলির তালুকদার, জানাচ্ছেন আমাদেরকে বিস্তারিত। শুভ সকাল। রসালো ফলের মধ্যে অন্যতম একটি ফল আম। এই আম চাষে বিপ্লব ঘটিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার ঢুলটি গ্রামের মেহেদি হাসান, শিবলি ও সাব্বির হোসেন। তারা 4 বছর আগে এই পতিত জমিতে গড়ে তোলে নানা প্রজাতির আম, যেখানে রয়েছে 42 প্রজাতির আম। এখন শুনবো সেই মেহেদি হাসানের কাছে যে তিনি কি কারণে এই ব্যতিক্রমী আম চাষে আগ্রহী হলেন। পড়াশোনার পাশাপাশি নানার আর কি পরিত্যক্ত জায়গা ছিল, সেখানে শখে আর কি বিভিন্ন জায়গা থেকে 2-1টা জাত আমি নিয়ে এসে লাগাইছিলাম। তারপর থেকে দেখছি যে হচ্ছে এই জাতটা আমাদের বাংলাদেশে মোটামুটি খুবই ভালো হচ্ছে। তো তারপর থেকে আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলো সংগ্রহ করে এখানে করছি। তো এখন পর্যন্ত মোটামুটি আমাদের আবহাওয়াতে খুবই ভালো হচ্ছে এই জাতগুলো আর কি। শখ থেকে করতে করতেই আর কি একটা বাণিজ্যিকভাবে এটা তৈরি হয়েছে আর কি। গাছ নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল, তো তখন থেকেই আর কি ছোটোখাটো বাড়ির ছাদে বা উঠানে বা এরকম একটু গাছ 2-1টা লাগাতাম। তারপরে করোনার সময় যখন ভার্সিটি বন্ধ হয়ে গেল, তখন প্রচুর অবসর সময়, তখন বাসায় চলে আসলাম ঢাকার থেকে। তো আসার পরে তারপরে ভাবলাম দেখি কিছু গাছগুলো আমার নানার পরিত্যক্ত যে জমিগুলো ছিল এই জমিগুলোতে আমি বেশ কিছু আর কি গাছ নিয়ে এসে রোপণ করি। তারপর থেকে দেখা যাচ্ছে 1 বছর পর থেকে দেখতেছি খুবই ভালো রেজাল্ট, আমাদের আবহাওয়াতে খুবই ভালো ফলন হচ্ছে। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, এই জাতগুলো নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাদের যে আমগুলো আছে এই আমগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে বাহিরের যে আমগুলো, এই আমগুলো বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারবে বা স্বাদ নিতে পারবে আর কি। নার্সারিতে কাজ করি, বিভিন্ন বিদেশি আম আছে, আর প্রায় দিন বিভিন্ন দেশ থেকে অনেক লোক আসে তাদের সাথে কথা বলতে, এবং অনেক কালারের আম জীবনে দেখি নাই, কিন্তু এই যে দিন হাজিরা কাম করতে গেলে দেখেছি, আমার কাজটা করতে অনেক ভালো লাগে। আমি কুষ্টিয়া থেকে পাবনাতে আসছি আম গাছের এই শৌখিন বাগান দেখতে। তো এখান থেকে আমিও কিছু চারা নিয়ে আমার এখানে জায়গা আছে কিছু শৌখিন বাগান করার জন্য আর কি। অনলাইন পেজে অনেক দিন ধরে দেখতেছি বিভিন্ন আমের প্রজাতি এখানে আসতেছে এবং পাওয়া যাচ্ছে, তাই আমি রংপুর থেকে আসছি এবং এসে সচক্ষে দেখলাম, সব কিছু দেখে তো ভালোই লাগলো। এই জন্য শখের বসে প্রায় 5-6টি গাছের চারা আমি কিনে নিলাম আজকে। আমেরিকা, থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির আম চাষ শখের বশবর্তী হয়ে করলেও এখন তা বাণিজ্যিকভাবে শুরু করছে এবং এই জাতগুলো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে তিনি গড়ে তুলেছেন একটি নার্সারি।